নমস্কার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি সঞ্জয়, রয়েছি সঞ্জয় থটস ইউটিউব চ্যানেলে। আমি আপনাদেরকে এই ভিডিওতে কি বলতে যাচ্ছি, কিসের উপরে বলতে যাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন থাম্বনেল দেখে। হ্যাঁ, আমি জামাই ষষ্ঠীর উপরেই বলবো। তবে জামাই ষষ্ঠীর উপরে বললেও একটুখানি ভিন্নভাবে জামাই ষষ্ঠী সম্পর্কে আপনাদেরকে বলবো। জামাই যাদেরকে কেন্দ্র করে এই ষষ্ঠী, এই আনন্দের উৎসব, তারা কি আদতেও শ্বশুরবাড়ির লোক বা তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের কাছে মানিক হয়ে আছে, হিরে হয়ে আছে? হিরে মানিকের জায়গাতে জামাই যে নেই, এটা শুরুতেই জেনে রাখুন। জামাইদেরকে শ্বশুরবাড়ির লোকেরা বা তার আত্মীয় স্বজনেরা, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনেরা রেখেছে এক অধম জায়গাতে। হ্যাঁ, অধম জায়গাতে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব পুরোটাতে থাকেন। আমি যে শ্লোকগুলোর জন্য এ কথাটা বললাম, সেই শ্লোকগুলো আমি আপনাদেরকে একে একে শোনাবো। প্রত্যেকটা প্রেক্ষিতে এই যে জামাইরা যেদিন শ্বশুরবাড়িতে যাবে হাতে করে মিষ্টির হাড়ি নিয়ে, সেই গমন থেকে প্রস্থান পর্যন্ত সবগুলোই শ্লোকের মাধ্যম দিয়ে বলবো, যেগুলো একটু সংগ্রহ করেছি ঠিক এই ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। শ্বশুর শাশুড়ি জামাইকে নিমন্ত্রণ করে আসার পরে শ্বশুর শাশুড়ির কথা অনুসারে, নিমন্ত্রণ অনুসারে জামাই শ্বশুর বাড়িতে আসছে। কিন্তু আসলেও জামাইয়ের সেই আগমন কি কেমনভাবে শ্লোকে বর্ণনা করলো জানেন? বলছে, খাওয়া দাওয়ার গন্ধে জামাই আসে আনন্দে। জামাইকে নিমন্ত্রণ করে এসেছে জামাই, তবু জামাইয়ের সেই আগমনটাকে এইভাবে বলা হলো। জামাই যখন বাড়িতে এলো সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য, তখন শ্বশুর বাড়ির কি কথা? জামাই এলো কামাই করে, জামাই এলো কামাই করে, বসতে দাও গো পীরে, জল পান করতে দাও সরু ধানের চিড়ে। তার মানে জামাই এলো, এবার জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া শুরু। এই যে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া শুরু, এই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াতে যা কিছু শ্বশুর বাড়ির লোকজন অ্যারেঞ্জমেন্ট করেছে, সেই অ্যারেঞ্জমেন্ট, সেই আয়োজনে যে জামাই খুশি নয়, তার যে অনেক চাহিদা, সে যে অনেক বড় খানে বালালো, এটা বোঝানোর জন্য কি বলা হলো শ্লোকে? পঞ্চব্যঞ্জন দুধ রুটি, পঞ্চব্যঞ্জন মাছ, মাংস, ডাল, সবজি, ভাজা পুরি ইত্যাদি। পঞ্চব্যঞ্জন দুধ রুটি, তবু জামাইয়ের ভ্রুকুটি। বুঝতে পারছেন তো? শ্বশুর শাশুড়িরা যদি ভিডিওটা দেখেন বুঝতে পারছেন তো? আপনার জামাইকে যাই খাওয়ান না কেন, তাতে জামাই কিন্তু সন্তুষ্ট হচ্ছেনই না। শ্লোক কিন্তু এটাই বলছে। ভাবতে পারছেন জামাইকে কিভাবে ভাবা হচ্ছে? কত বড় খানে বালালো, কত খায় সে। বুঝতে পারলেন? এখনো আরো আছে, থামুন, থেকে যান, স্ক্রল করে চলে যাবেন না। আরো কিছু কথা রয়েছে যেগুলো শুনলে চক্ষু চড়ক গাছ। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি জামাইকে আদর যত্ন করতে যা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, আয়োজন করেছে, সেই অ্যারেঞ্জমেন্ট করতে শ্বশুরের যা খরচ হয়েছে, সেই খরচের বহর বোঝাচ্ছে এই শ্লোকটা। জামাইয়ের জন্য মারে হাঁস, জামাইয়ের জন্য মারে হাঁস, গুষ্টি শুদ্ধ খাই মাস। তার মানে জামাই যে জামাই ষষ্ঠীতে এসেছে, তাকে আদর আপ্যায়ন করতে শ্বশুর শাশুড়ির 1 মাসের খরচ চলে গেল। বুঝতে পারলেন তো? এই যে জামাই বাবাজিরা, একটু সাবধান হয়ে যাও। শ্বশুর শাশুড়িকে কিন্তু বেশি খরচা করতে বলো নে, তাহলে কিন্তু এইরকম ধরনের শ্লোক মুখ ফুসকে কেউ না আবার বলেই ফেলে। এই যে ষষ্ঠীতে জামাই এসেছে, কদিন থাকবে?
সেটাও নির্দিষ্ট। কি বলছে শুনুন শ্লোকে, জামাই গেল শ্বশুর বাড়ি 3 দিন আদর বাড়াবাড়ি। অর্থাৎ জামাই যদি শ্বশুর বাড়িতে আসে ষষ্ঠী উপলক্ষে 3 দিন আদর হবে তার, 4th দিন থেকে কিন্তু তার পান্তা। বুঝতে পারলেন তো কিভাবে বর্ণনা করা হলো জামাইয়ের অবস্থানটাকে শ্বশুর বাড়িতে। যারা আসবে বেড়াতে তাদের না হয় এটা, আর যদি জামাই থাকে শ্বশুর বাড়িতে ঘর জামাই, তাহলে তার তো জামাই ষষ্ঠীর দিন যত্ন আত্মীর কথা ভাবাই যাবে না। কি তৈরি করে রাখা হয়েছে ভাবুন, দূর জামাইয়ের কাঁধে ছাতি, দূর জামাইয়ের কাঁধে ছাতি, ঘর জামাইয়ের মুখে লাথি। ভাবতে পারছেন কি কথা? জামাইদেরকে এভাবেই সম্বোধন রয়েছে শ্বশুর বাড়ির পক্ষ থেকে। এটা তো ঘর জামাইদের জন্য গেল। সব জামাইদের অবস্থানটা কি? এবার একটু জামাইদের অবস্থানটা বলি। মামা ভাগ্নে জামাই শালা আর পোষ্যপুত, ঘরে ঘরে বিরাজ করে এই 5টি ভূত। জামাই শ্বশুর বাড়ির কাছে ভূত, জম জামাই ভাগনা, 3 হয় না আপনা। ভাগনার কথা ছাড়ুন, জামাইকে জম বলা হলো। জামাই ষষ্ঠী, খাওয়া দাওয়া, পঞ্চব্যঞ্জন, এসব কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরে শ্বশুর শাশুড়ির অন্তরে যদি জামাইয়ের অবস্থান এ জায়গাতে থাকে, তাহলে তো ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, এভাবেই অতীতকাল থেকে জামাইদেরকে গণ্য করে আসা হচ্ছে। বিবর্তন হয়েছে, সময় পরিবর্তন এনেছে। এখন জামাইদের পাতে বিরিয়ানি, চিকেন, পোলাও, মটন, কত রকমের খাওয়া দাওয়া, সাথে তাল পাকার হাওয়া নয়, এসির হাওয়া।